ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে আজ চলে এসেছে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে অনেক বড় সুনামি। আর এই সুনামিতে পুরো ফ্র্যাঙ্কলিনের বাড়ি পুরো ডুবে যায়। আর ফ্র্যাঙ্কলিন কি পারলো এই সুনামির হাত থেকে বাঁচতে, সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইজ, আজ হলো রবিবার আর আজকে হলো ছুটির দিন। যাই আমরা সব বন্ধুরা মিলে আজকে ঠিক করেছি আমরা একসাথে সমুদ্রের ধারে ঘুরতে যাব। যাই তাড়াতাড়ি করে আমার গাড়িটা নিয়ে আমাদের বন্ধুর বাড়ি চলে যাই। আর আমরা সব বন্ধু মিলে এক এক করে এবার ওই সমুদ্রের মধ্যে চলে যাব। তার আগে সামনে যে বন্ধুকে পাবো সেই বন্ধুকে নিয়ে উঠে পড়বো একসাথে আমরা যাওয়ার জন্য ওই সমুদ্রতে। আর ওখানটায় গিয়ে আমরা অনেক মজা করবো একসাথে সবাই মিলে। আর আমার এক বন্ধু আইবে ট্রেনে করে, আর এক বন্ধু আইবে ইলেকট্রিকে। যাই তাড়াতাড়ি করে আমার গ্রামের বন্ধুটাকে নিয়ে আসি গা। আর ওই তো সামনে চলে এসেছি অনেকটা গ্রামের বন্ধুর বাড়িতে। আর সামনে দেখতে পাচ্ছি গ্রামের বন্ধু ঘুরে বেড়াচ্ছে। যাই তাড়াতাড়ি করে গ্রামের বন্ধুকে তুলে নি। আরে আরে বন্ধু, তাড়াতাড়ি গাড়িতে চলে আয়। এদা দেখ আমি গাড়ি নিয়ে চলে এসেছি। আরে হ্যাঁ বন্ধু, এই তো আমি উঠে পড়েছি। চলো এবার একসাথে আমরা যেতে শুরু করে দিই এয়ারপোর্টের কাছে। আরে আরে না না, আগে স্টেশনে যাব। স্টেশনে আমাদের একটা বন্ধু আসবে না, ওখানটায় গিয়ে ওকে আগে তুলে নেব, তারপরে একসাথে এয়ারপোর্টে চলে যাব। আর এই তো চলে এসেছি ট্রেন স্টেশনের কাছে আমরা সবাই মিলে। কিন্তু এখনো তো ট্রেনই আসেনি রে বন্ধু। তাড়াতাড়ি করে আমাদের এই স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকতে হবে। আরে গাইস, দেখছি তো আমার বন্ধু আসতে অনেক দেরি করছে। যাই তাড়াতাড়ি করে আমি একটু রাস্তা পানে ঘুরি গা। আর ওখান থেকে কাউর গাড়ি পেলে ওই গাড়িটাই করে নিয়ে চলে আসবো আমার বন্ধুকে। আরে গাইস, এই তো দেখছি পরপর দুটো গাড়ি আছে, এই গাড়িটাকে নিয়ে চলে যায়। আরে তুই তাড়াতাড়ি নাম গাড়িটা, আমি আমার তোর গাড়িটা নিয়ে চলে যাব। আর এই তো ফাইনালি আমি আসতে শুরু করে দিয়েছি ট্রেনটার কাছে, কিন্তু ট্রেনটাই তো দেখতে পাচ্ছি না। আরে মনে হচ্ছে ট্রেনটা এখনো স্টেশন থেকে ছাড়েনি নাকি আজকে গাইস। যাই তাড়াতাড়ি করে ফুল স্পিড দিয়ে দেখি। আর ওই তো ফুল স্পিড দিয়ে যেতেই দেখছি ট্রেনটা মনে হচ্ছে এখানটা দাঁড়িয়ে আছে। যাই তাড়াতাড়ি করে গিয়ে এবার দেখতে শুরু করে দিই। আরে গাইস, এখানটা তো দেখছি ট্রেনটা পুরো আটকে আছে। যাই এবার এই ট্রেনটাকে আমাকে নিয়ে যেতে হবে। আর ফাইনালি দেখো আমি এখানটায় ট্রেনটাকে নিয়ে যেতে শুরু করে দিয়েছি। আরে গাইস, কিন্তু এক সেকেন্ড, আমাদের এই পাশে দেখছি পুরো সমুদ্রের মধ্যে কি হচ্ছে এটা, মনে হচ্ছে ভূমান্ড চলে এসেছে। আরে কিন্তু মেঘ তো পুরো ঠিকঠাকই আছে, কিন্তু এখানটায় এইসব কখন চলে আসলো? আরে তার মানে তো আজকে খবরে এইসব নিউজ চলে আসবে। যাই তাড়াতাড়ি করে আমি ট্রেনটা নিয়ে চলে আসি আমাদের শহরে আসার আগে। আর গাইস, আমি ট্রেনটা নিয়ে আমার বন্ধুকে একসাথে আমরা দুইজনে মিলে এই ট্রেনটা কত সুন্দর নিয়ে চলে আসলাম আমাদের এয়ারপোর্টের কাছে। আর এই স্টেশন থেকে এবার এয়ারপোর্টে সোজা চলে যাবো। আর এই তো দেখতে পাচ্ছি আমার বন্ধু হেঁটে হেঁটে চলে এসেছে আমার কাছে। এবার তাড়াতাড়ি করে এবার আমি আমার বন্ধুকে গাড়িতে উঠে নিয়ে চলে যাচ্ছি। আর গাইস, আমার মনে হচ্ছে 3 নম্বর বন্ধু চলে এসেছে এয়ারপোর্টের মধ্যে। আর ওই তো সামনে দেখতে পাচ্ছি সেই হেলিকপ্টারটা দাঁড়িয়ে আছে। যাই তাড়াতাড়ি করে দেখি গা ওই হেলিকপ্টারটা কোথায় করে আমার বন্ধু দাঁড়িয়ে আছে। আর ফাইনালি দেখো আমি কত আস্তে আস্তে চলে আসছি, কিন্তু আমার বন্ধু দেখছি এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছে। যাই তাড়াতাড়ি করে রাস্তা থেকে তুলে নি। আরে আরে বন্ধু, তুই তাড়াতাড়ি চলে আয়। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, এই তো আমি উঠে পড়েছি। চ তাড়াতাড়ি করে এবার সমুদ্রের ধারে ঘুরতে চ আজকে। আর বন্ধুরা দেখো আমরা কত সুন্দরভাবে সবাই মিলে চলে এসেছি সমুদ্রের মধ্যে। আর আমাদের সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে অনেক ভালো লাগছে আজকে। আরে গাইস, কিন্তু এক সেকেন্ড, এখন আবার দেখছি হঠাৎ করে এই সাইডে পরে পুরো মেঘ লেগে গেছে। মনে হচ্ছে আমাদের তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আজকে, নাহলে তো আমরা এর মধ্যে পুরো আটকা পড়ে যেতে পারি। আর ওই তো দেখতে পাচ্ছি সামনে পানে, তাড়াতাড়ি করে আমাদের উপর পানে উঠে যেতে হবে। আরে গাইস, যেতেই তো দেখছি আমরা গাড়ির মধ্যে যে উঠলাম তখনই বৃষ্টি চলে আসলো হঠাৎ করে। আরে যাই হোক, আমরা এই বৃষ্টির মধ্যে গাড়ির মধ্যে ভিজবো না, তাড়াতাড়ি করে আমরা যেতে শুরু করে দিই। আর এই তো ফাইনালি আমরা গাড়িতে নিয়ে চলেও যাচ্ছি। আর আমার এই দুই বন্ধুকে পুরো পুলিশ স্টেশনের কাছে নামিয়ে দিয়ে যাব। আর এই তো ফাইনালি আমরা পুলিশ স্টেশনের কাছে ওদের দুজনকে নামিয়ে দিয়ে পুরো আমাদের ঘরের মধ্যে চলে এসেছি আজকে। আরে গাইস, আমার তো আজকে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে ঘুমাতে অনেক ভালো লাগে। যাই তাড়াতাড়ি করে এবার আমি খুব সুন্দরভাবে ঘুমাতে পারবো। আর এই তো ফাইনালি আমি ঘুমাতেও শুরু করে দিয়েছি। কিন্তু গাইস এক সেকেন্ড, আমাদের বাড়ির মধ্যে এখন কোথা থেকে চলে আসলো এত জল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আরে তাড়াতাড়ি তো দেখি বিছনাকে এত ভিজে যাচ্ছে, তাড়াতাড়ি করে আমি লাফ মেরে পুরো দোতলার উপরে চলে যাই। আর আমি কত সুন্দরভাবে লাফ মেরে দোতলার ছাদের উপর চলে আসলাম গাইস। আরে গাইস, এখন তো যা বৃষ্টি পড়ছে আমাকে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখতে হবে। যাই একটু নেমে গিয়ে দেখি। আরে গাইস, এখন তো দেখছি অনেক বৃষ্টি, আমি পুরো ডুবে যাচ্ছি। আরে যাই হোক, আমাকে বাইরে গিয়ে দেখতে হবে আজকে কি হচ্ছে। যাই তাড়াতাড়ি করে আমি সাঁতার কেটে বাইরে যাওয়ার চেষ্টা করি। আরে গাইস, এত বৃষ্টির জ্বালায় তো আমি বাইরে যেতেই পারছি না, পুরো আমাকে শোতে পুরো আটকে দিয়েছে। যতই কষ্ট হোক আমি বাইরে গিয়ে দেখবো কি হচ্ছে আজকে। আরে গাইস, দেখছি তো আমাদের এমনি পুরো জলে ভর্তি হয়ে গেছে, তার মানে আমাদের কালকে বৃষ্টিতে পুরো সুনামি হয়ে গেছে আমাদের পুরো শহরটা। আর আমার বাড়ির মধ্যে গাছগুলোও দেখছি এই জলের স্রোতে পুরো ভেসে ভেসে চলে গেছে। যাই তাড়াতাড়ি করে এই কন্টেনার উপর দিয়ে দেখি কি হচ্ছে আমাদের বাইরের সাইডে মানুষগুলো কি করছে। আরে গাইস, এই জলের স্রোতে তো আমি কাউকেই দেখতেছি না। যাই তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনের মধ্যে গিয়ে দেখি পুলিশ স্টেশনে সব
সবাই কি করছে? আর এই তো ফাইনালি আমরা চলে এসেছি রাস্তা ক্রস করে পুরো পুলিশ স্টেশনের মধ্যে। আরে গাইস, পুলিশ স্টেশনে আসতে দেখছি এখানটায় পুরো পুলিশ স্যারের গান পড়ে আছে, কিন্তু পুলিশ স্যাররা একটাও নাই। আমার মনে হচ্ছে বৃষ্টিতে ডুবে যাবে বলে তাড়াতাড়ি করে সবাই ঘরে পালিয়ে গেছে। কিন্তু এক সেকেন্ড তাড়াতাড়ি গিয়ে আমি দোতলার উপরে গিয়ে দেখি তো কোনো পুলিশ অফিসার আছে নাকি, কিন্তু উপরে এসে তো কোনো পুলিশ অফিসারকে দেখতে পাচ্ছি না। মনে হয় নিজের বাড়িতে পালিয়ে গেছে পুলিশ স্যাররা সবাই। আরে গাইস, আমার মনে হচ্ছে আমাদের শহর থেকে সবাই চলে গেছে সমুদ্র জলের জন্য। যাই তাড়াতাড়ি করে আমাকেও পালিয়ে যেতে হবে, কিন্তু এত জলের মধ্যে আমি যাব কি করে? আমাকে যে করে একটা নাও ধরে যে করে হোক আমাকে একটা এখান থেকে যাওয়ার জন্য পুরো নৌকা খুঁজতে হবে। আর এই তো ফাইনালি দেখতে পাচ্ছি এই সাইড মানে একটা নৌকা আছে। যাই তাড়াতাড়ি করে এই নৌকাটার উপর আমি উঠে পড়ি, তাহলে আমি খুবই সুন্দরভাবে এই সমুদ্রের হাতে বেঁচে যাব। আর দেখো কত জল, এই জলের মধ্যে আমাকে যাওয়াই যাচ্ছে না। সাঁতার কেটে কেটে পুরো নৌকার কাছে তো আমি চলে এসেছি। এবার তাড়াতাড়ি করে আমাকে এর উপরে উঠে পড়তে হবে। আর ফাইনালি দেখো আমি এর উপরে উঠেও পড়েছি। আরে গাইস, আমি তো নৌকার উপর তো উঠে পড়লাম, কিন্তু এখন আমি কোথায় যাবো এই নৌকায় করে? আমার মনে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে চলে যায়, ওখানটায় মনে হয় জল আসেনি। যায় তাড়াতাড়ি করে আমার নৌকাটাকে নিয়ে চলে যায়। আর এই তো কত সুন্দরভাবে জলের মধ্যে কত সুন্দরভাবে যাচ্ছে। যায় তাড়াতাড়ি করে চলে যায়। আর এখানটা দেখছি বড় বড় বিল্ডিং গুলো পুরো ডুবে গেছে, তার মানে বিল্ডিং এর মধ্যে মানুষগুলো মনে হয় এখান থেকে আর পালিয়ে গেছে। এখানটা আর একটাও মানুষ না, যে করে হোক আমাকে তাড়াতাড়ি করে এই নৌকা নিয়ে পালিয়ে যেতে হবে। আরে গাইস, মনে হচ্ছে তো আমার গ্রামের বাড়িটা এখানটাই ছিল, নিচে গিয়ে দেখতে হবে। আর ফাইনালি নিচে গিয়ে দেখছি আমাদের জলের মধ্যে তো পুরো আমার গ্রামের বাড়িটাও ডুবে গেছে। আর তাড়াতাড়ি করে গ্রামের বাড়ির ভিতরে গিয়ে দেখি তো গাইস এই গ্রামের বাড়িতে পুরো জলে লোড হয়ে গেছে নাকি। আরে গাইস, এখানটায় তো দেখছি কিছুই দেখা যাচ্ছে না, পুরো জলের মধ্যে পুরো আটকিয়ে গেছি আমি। মনে হচ্ছে তাড়াতাড়ি করে আমাকে বাইরে যেতে হবে, নাহলে এই ঘরের মধ্যে পুরো আমি আটকিয়ে মরে যাব। আর ফাইনালি অনেক কষ্ট করে তো আমি জলের হাত থেকে তো বেঁচে এসেছি, এই বোটের উপর চলে এসেছি। এবার তাড়াতাড়ি করে আমাকে এই কন্টেনার উপরে উঠতে হবে। আর ফাইনালি দেখো আমি কন্টেনার উপর উঠেও চলে এসেছি। আরে গাইস, এই সময় আবার আমার ফোনে কে মেসেজ পাঠায়? মনে হচ্ছে আমার কোনো বন্ধুই পাঠিয়েছে। যাই তাড়াতাড়ি গিয়ে দেখি তো। আরে গাইস, এখানটায় তো ফোনে দেখছি আমাদের বন্ধু একটা হেলিকপ্টার পাঠিয়েছে এয়ারপোর্টের মধ্যে। যাই তাড়াতাড়ি করে আমি এই এয়ারপোর্টের মধ্যে চলে যাই। আর এয়ারপোর্টের মধ্যে চলে গেলে এই হেলিকপ্টারে আমি মনে হয় খুবই সুন্দরভাবে বেঁচে যাব। আর ফাইনালি দেখো আমি আমার বোটটা নিয়ে চলেও যাচ্ছি এয়ারপোর্টের মধ্যে। আর ওখানটায় গিয়ে আমি হেলিকপ্টার নিয়ে উড়ে চলে যাব এখান থেকে, নাহলে তো এই সমুদ্রের মধ্যে আমি পুরো ডুবে শেষ হয়ে যাব। আরে গাইস, এই সমুদ্র জলের মধ্যে তো দেখছি জাহাজটা পুরো ডুবে গেছে, তার মানে আমার বন্ধুরা যেটা হেলিকপ্টারটা পাঠিয়েছিল সেটা মানে এই ছাদের উপর আছে। আর গাইস, তাড়াতাড়ি করে আমরা এই ছাদের উপর উঠতেও শুরু করে দিয়েছি বোট থেকে নেমে। তার আগে আমাকে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। যাই কষ্ট করে এই সিঁড়ির উপর তো উঠার চেষ্টা করি। আর ফাইনালি দেখো কত কষ্ট করে আমি আস্তে আস্তে পুরো ছাদের উপর চলে আসলাম। আর এই ছাদের উপর এসে দেখছি আমার বন্ধু তো দাঁড়িয়ে আছে হেলিকপ্টারের কাছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর আমি খুবই সুন্দরভাবে হেলিকপ্টারের মধ্যে উঠে পড়লাম এবং আমার বন্ধু চলে আসলো এই হেলিকপ্টারের ভেতরে। আরে বন্ধু, তুই কোনো টেনশন করিস না, তোর বাড়িটা পুরো আমাদের শহরে নিয়ে চলে যাবো এই হেলিকপ্টারে সহজে। আর এই তোর বাড়িতে একটা দড়ি ফেলবো, ওই দড়িতে গিয়ে তুই পুরো আটকিয়ে দিবি তোর ঘরটাকে। আর তোর ঘরটা অনেক সুন্দরভাবে আমাদের শহরে নিয়ে চলে যাবো। আরে গাইজ, আমার বন্ধু কি বলছে আমার ঘরটাকে পুরো ওদের শহরে কনভার্ট করে দিবে। যায় তাড়াতাড়ি করে আমি আমার হেলিকপ্টারটা আমার সাথে বন্ধুটার সাথে চলে যায় আমাদের বাড়িতে। আর এই কত সুন্দরভাবে দেখো আমি হেলিকপ্টার নিয়ে চলে যাচ্ছি আমার বন্ধু দুইজনে মিলে। আর গাইজ দেখো আমাদের শহরে পুরো জলে পুরো থই হয়ে গেছে, জলে কোনো মানুষের বাড়ি দেখা যাচ্ছে না। আর আমাদের শহরের বন্ধুর বাড়িটা দেখো এমনি পুরো জলই আসেনি, পুরো শুকনো গেছে। আর এই শুকনোতে বলছে আমার বন্ধুরা পুরো ল্যান্ড করবে আর এদের বাড়ির কাছে আমার বাড়িটাও লাগিয়ে দেবে, তার মানে সারাদিন আমি এখানটায় থাকতে পারবো আর আমাদের এখানটায় জলও আসবে না। যাই তাড়াতাড়ি করে এবার আমার ঘরটার কাছে চলে যাই, ওখানটায় গিয়ে আমার ঘরটাকে নিয়ে চলে আসবো আমাদের বন্ধুর বাড়ির কাছে। আর আমি আর আমার বন্ধু অনেক খেলা করবো এই সমুদ্রের এই জলের সাইডে। আরে বন্ধু, তোর ঘরটা তো নিয়ে যাবো, তার আগে আমাদের দড়ি নিয়ে আসতে হবে। চো আমাদের শহরে গিয়ে দড়িটা নিয়ে আসি। আর এই তো আমাদের শহরে চলে এসেছি, আর দড়িটা যখন নিয়ে আনবো তখন আমরা হেলিকপ্টার করে তোর একবার ঘরটাকে তুলে নিয়ে চলে আসতে পারবো। আরে ঠিক আছে বন্ধু, চল তাড়াতাড়ি করে তোদের শহরে নামিয়ে ফেল হেলিকপ্টারটাকে, আর আমরা তোদের বাড়ি থেকে হেলিকপ্টারটার সদ্য দড়িটাও নিয়ে চলে আসবো, দিয়ে একবারে আমরা দুইজনে মিলে উড়ে চলে যাবো। আরে ঠিক আছে, এই তো আমি হেলিকপ্টারটা ল্যান্ড করে দিয়েছি এই রাস্তার সাইডে। এবার চ তাড়াতাড়ি করে আমরা দৌড় মেরে গিয়ে চলে যাই এই দড়িটাকে নিয়ে আসার জন্য। আরে গাইস, এখানটায় তো দেখছি একটা বাইক পড়িয়ে আছে, এই বাইকটার মধ্যে চলে আয়, আমরা দুইজনে এই বাইকটা নিয়ে চলে যাবো। আরে হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস, চ তাড়াতাড়ি করে আমি বাইকটা চালিয়ে তোকে নিয়ে চলে যাবো। আর এইটা দেখ আমরা কত সুন্দরভাবে চলে যাচ্ছি, এই বাইকটাকে চালাতে মজাই লাগছে। তোদের শহরে তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে রে। আরে বন্ধু, আমাদের শহরে আস্তে আস্তে চালা, নাহলে তো পুলিশ স্যাররা দেখলে জোরে চালালে পুরো গাড়ি আটকিয়ে নেবে। আর ওই দেখ সামনে একটা পুলিশ স্যার দাঁড়িয়ে আছে কোনা সাইডে। আরে বন্ধু, তুই কোনো টেনশন করিস না, আমি পুরো আস্তে আস্তে চালাবো। আর এইটা দেখ আস্তে আস্তে আমরা চলে এসেছি তোর বাড়ির কাছে মনে হচ্ছে। চ তাড়াতাড়ি করে এবার দড়িটা
গাড়িটাকে নিয়ে চলে আসি আমরা দুইজনে মিলে। আরে আরে তার আগে একটু পেট্রোল পুড়ে নে, নাহলে তো এই বাইকটা পুরো বন্ধ হয়ে যেতে পারে। আরে গাইজ এই তো পেট্রোল পাম্পেও চলে এসেছি আর ফুল পুরো তেল লোড করে নিয়েছি গাড়িতে করে আমরা এবার। আরে হ্যাঁ হ্যাঁ বন্ধু চল, এবার আর কোনো প্রবলেম নাই, এবার আমরা দুইজনে পুরো একসাথে চলে যেতে পারবো আর গাড়িও পুরো থামবে না। এই মোটরসাইকেল তো অনেক সুপার বাইকের মতো চলছে। আর এই তো আমরা সব দড়ি টড়ি নিয়ে নিয়েছি, এবার চ তাড়াতাড়ি করে হেলিকপ্টারের কাছে চলে যায়। আরে গাইজ এখানটায় তো হেলিকপ্টার দেখা যাচ্ছে না এয়ারপোর্টের মধ্যে। আরে আরে ফ্যাগলিন, আমরা যেখানটায় করে আমাদের হেলিকপ্টারটা ল্যান্ড করেছিলাম না, চল সেখানটায় চলে যা, ওখান থেকে আমরা হেলিকপ্টার নিয়ে চলে যাব। আরে আরে ঠিক আছে। আরে তোদের এখানটায়ও তো দেখছি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে রে গাইজ। আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের শহরেও দেখছি বৃষ্টি চলে এসেছে। চ তাড়াতাড়ি করে আমরা হেলিকপ্টারের মধ্যে চলে যাই, নাহলে তো তোদের ঘর বাড়ি পুরো ডুবিয়ে শেষ হয়ে যাবে। আর তোর বাইকটা এখানটায় ধুয়ে আমরা পুরো হেলিকপ্টারটাকে নিয়ে চলে যাবো। আর উপরে দেখছিস তো কত হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে। আরে বন্ধু ওই যে দেখ আমাদের হেলিকপ্টারটা ওখানটায় ল্যান্ড করা আছে, তো তাড়াতাড়ি করে আমরা হেলিকপ্টারটা নিয়ে চলে যাই, নাহলে তো এই বৃষ্টিতে আমরাও পুরো ভিজিয়ে যাব। আরে এই তো লাফ মেরে দে। আরে গাইজ আমার তো পুরো হাড়মা চুরমার হয়ে গেল এই লাফ মারতে গিয়ে। আরে আরে বন্ধু, আমার তো খুব লাগা লেগেছে রে। তুই আমাকে কিছু করে তুলে ফেল। আরে আরে তাড়াতাড়ি চলে আয়। এই যে দেখ আমি হেলিকপ্টারের মধ্যে উঠে পড়লাম, তুই চলে আয়। আরে আরে আমি উঠে পড়েছি, এবার চ তাড়াতাড়ি করে হেলিকপ্টার চালাতে শুরু করে দে। আরে এই তো আমরা হেলিকপ্টারটা উড়াতে শুরু করে দিয়েছি, এবার চ তাড়াতাড়ি করে আমাদের বাড়িটা দেখি সমুদ্রের মধ্যে কেরম ভাবে আছে। আরে আরে আরো জোরে জোরে চ, নাহলে তো আমরা এই হেলিকপ্টার নিয়ে কতক্ষণ ধরে পৌঁছাবো, আমার মনে হচ্ছে অনেক দেরি লাগবে। আরে গাইজ আমার বন্ধুরা বলছে তো বাড়িতে যেতে অনেক দেরি হবে, আর আমরা যতক্ষণ যাচ্ছি ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা দেখো যখনই লাইক সাবস্ক্রাইব করে দিলে আমরা আমার বাড়ির কাছে চলে আসলাম। আর আমাদের এই দড়িটা দিয়ে পুরো আমাদের ঘরটাকে কত সুন্দরভাবে পুরো আটকে দিয়েছি দেখো গাইজ। আর এটা নিচে পড়ছে না, এবার তাড়াতাড়ি করে আমরা উড়ে নিয়ে চলে যাই হেলিকপ্টারের সাহায্যে। আরে আরে বন্ধু, তোদের এই ঘরটা তো অনেক ভারী, আমার তো নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। আরে আরে হ্যাঁ অনেক ভারী তো হবে, সারা জিনিস পুরো সিমেন্ট দিয়ে তৈরি না, তার জন্য অনেক ভারী হয়ে গেছে আমাদের ঘরটাকে। আরে গাইস যতই কষ্ট হোক তোর বাড়িটাকে আজ আমাদের শহরে নিয়ে গিয়ে কনভার্ট করেই গা ছাড়বো। আরে বন্ধু এই হেলিকপ্টার নিয়ে তো যাচ্ছি আমাদের শহরে, কিন্তু পুলিশে দেখলে তো পুরো আমাদের পুরো গুলি মারতে শুরু করে দেবে। আর এই যে দেখ পুলিশে পুরো চলে এসেছে ওদের হেলিকপ্টার নিয়ে। আরে আরে বন্ধু তুই তো ঠিকই বলেছিস। আরে এই পুলিশ অফিসাররা দেখছি গুলি মারতে শুরু করে দিয়েছে। আরে গাইজ এই ঘরটা তো অনেক ভারী, আর এই হেলিকপ্টার দিয়ে তো গুলি মারছে। এখন তো মনে হয় আমরা এই হেলিকপ্টার নিয়ে পুরো বাস্ট হয়ে নিচে পড়ে যাব যদি হেলিকপ্টার মারে। আরে যতই কষ্ট হোক আমরা তাড়াতাড়ি করে হেলিকপ্টার নিচে গিয়ে ল্যান্ড করেই দিব। আরে আরে হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলেছিস, তাড়াতাড়ি করে একটা ভালো জায়গায় গিয়ে আমরা এই ঘরটাকে ঠিক মতন ধুয়ে দেবো, দিয়ে পুলিশ অফিসারকে সব কথা খুলে বলবো। আর আমাদের এই পুলিশ অফিসার অনেক ভালো, তোকে কিচ্ছু বলবে না। যখনই বলবি তোদের শহরে পুরো সুনামি চলে এসেছে না। আরে আরে মনে হচ্ছে বন্ধু এই বিল্ডিং এর উপর ধুয়ে দে, নাহলে তো এই পুলিশ অফিসাররা আমাদের উপর গুলি চালাতে শুরু করে দিয়েছে। আরে আরে হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলেছিস। আরে এই দেখ কত সুন্দরভাবে আমরা হেলিকপ্টারটাকে এখানটায় ল্যান্ড করে ধুয়ে দিয়েছি, আর ঘরটাও দেখ কত সুন্দরভাবে আছে। এবার তাড়াতাড়ি করে আমরা পুলিশ অফিসারকে সব কথা খুলে বলবো। আরে আরে তার আগে তুই এই ঘরের উপরে হেলিকপ্টারটা ল্যান্ড কর। আরে আরে ঠিক আছে ল্যান্ড করছি, কিন্তু গাইজ আমি তো এই হেলিকপ্টারটা ল্যান্ড করতে গিয়ে পুরো নিচে পড়ে গেলাম। আরে যতই কষ্ট হোক আমি তো আমার হেলিকপ্টারের সাথে আমি একটা প্যারাশুট নিয়ে এসেছিলাম, আর এই প্যারাশুটটা কত সুন্দরভাবে খুলে গেল। আরে এই প্যারাশুটটা তো পুরো কোনো কন্ট্রোলই করতে পারছি না, পুরো এই ঘরের সাথে তো পুরো আটকে গেল। আরে আরে এখানটায় তো আমি ঢাকা খেলে পুরো মরে গেলাম। কেউ আমাকে বাঁচা। আর বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা তোমাদের যদি কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দাও। আর বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।